বুধবার কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। বন্দে মাতরম গানের 6টি স্তবকই গাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম গান পরিবেশন বাধ্যতামূলক তাও জানানো হয় নির্দেশিকায়। জাতীয় পতাকা উন্মোচনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানের সময়, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে এবং পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল উপরাজ্যপালদের আগমন এবং প্রস্থানের সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময় এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় জাতীয় গান পরিবেশন বাধ্যতামূলক জানানো হয়েছে নির্দেশিকায়। এরপর এই নিয়ে জাতীয় স্তরেও বিতর্ক শুরু হয়। বন্দে মাতরম স্বাধীনতার আগে থেকে গাওয়া হতো দাবি করেন কংগ্রেস নেতারা। সেই নির্দেশের 24 ঘন্টা পর বিতর্ক নতুন করে উস্কে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় সঙ্গীত জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন, বঙ্কিমচন্দ্রের গরিমা বাড়াতে গিয়ে রবীন্দ্রনাথকে ছোট করা হচ্ছে। রবীন্দ্রনাথকে ওরা ছোট করতে চাইছেন, বঙ্কিমকে ওরা বড় করতে চাইছেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা করি, আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছেন, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যার সাহিত্য এখনও পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয়, যিনি এখনও পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, যাকে কোনোদিনই আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি। তার এই মুক্তমনা দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। বন্দে মাতরমের সবকটি স্তবক এতদিন গাওয়া হতো না। নরেন্দ্র মোদী থেকে বিজেপির সমস্ত নেতাই এর জন্যে কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন। বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। 1896 সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গান পরিবেশন করেন এবং রবীন্দ্রনাথের পরামর্শেই পুরো গান গাওয়া হয় না। কেন্দ্রীয় সরকার এবার থেকে পুরো গান গাওয়ারই নির্দেশ দিল। নিউজ টাইম।